আমি নিরালায় বসে বেঁধেছি আমার শরণবীর, একই বেদনার মতো বেজেছে আবার হারানো দিন। আমি নিরালায় বসে বেঁধেছি আমার শরণবীর। We begin the evening news with the latest reported cases of COVID-19 in our area. More than 100 people have tested positive for COVID-19. Of those numbers, sadly, 2 people have died. 7 people have now recovered. Today's new cases were reported in Houston, Harris County, Galveston, Brazos, Montgomery, and Brazoria counties. Spike in cases now that the testing is widespread. দেবদার ফোন কেন ধর। হ্যালো হ্যালো, হ্যাঁ ডাক্তার। আরে দেবদা, হ্যাঁ বলো বলো, কি খবর? আরে না, একটা ভীষণ মুশকিলে পড়ে ফোন করেছি তোকে। কেন, কি হলো? শরীর স্বাস্থ্য ঠিক আছে তো? না, দাঁতে একটা ভীষণ ব্যথা হচ্ছে। তাই? কোথায়? আরে মুখের ভেতরে, আক্কেল দাঁতের কাছে। কই দেখি। আচ্ছা দাঁড়া, তাহলে দাঁড়া, ফেস টাইমে শিফট করি। হ্যাঁ আমি দেখছি। হ্যাঁ 1 মিনিট। পাচ্ছিস দেখতে? এইখানে ইনফেকশন, বেশ ভালো মতো। দাঁড়াও, তোমাকে একটা অ্যান্টিবায়োটিক লিখে দিচ্ছি। 2 সপ্তাহের কোর্স, নিয়ম করে দিনে 2 বার। 3 দিনে ব্যথা কম, 7 দিনে ব্যথা কম। আর এই লকডাউনটা উঠে গেলে একবার একটু ডেন্টিস্টকে দেখিয়ে নেবে। বলছি কি, সাবধানে থেকো। আজকাল যেভাবে করোনা হচ্ছে। হ্যাঁ জানি। আরে মরতে তো সবাইকে একদিন হবেই। দুবেলা মরার আগে মৃত্যু ভয়ে থাকবো না। আমি ভয় করব না, ভয় করব না। সে ভয় করো না, কিন্তু সাবধানে থেকো। চারদিকে খুব হচ্ছে। দেখছো না আমার উপর কত চাপ পড়েছে। তোমার আবার তার উপর হাই সুগার আর হাই ব্লাড প্রেশার। সাবধানে থেকো। হ্যাঁ হ্যাঁ, আরে সাবধানেই আছি। তুই ভালো থাকিস। আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে। হ্যাঁ, হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড সুগার, তাহলে তো আমি হাই রিস্ক গ্রুপেই পড়ে গেলাম। এই শোনো, আমাকে এখন একটু বেরোতে হবে। এই তো এলে, এখন আবার কোথায় যাবে? যেতে হবে কর্তব্য। আর তোমার
তোমাকে বলা হয়নি বাসুদেব দা করোনা পজিটিভ, 2 সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হবে। দেবদা করোনা পজিটিভ, 2 সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হবে। এখনো অন আছে? কি বললো? দেবদার করোনা হয়েছে? হ্যালো 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 আমাকে সবকিছু ছেড়ে চলে যেতে হবে। মরিতে চাহি না আমি এ সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। দেব, যা করেছি কোথায় গেল? দেব, দেব, আরে একা একা বেসমেন্টে শুয়ে কি করছিস? তোর দাঁতের ব্যথার কি অবস্থা? কাছে আসিস না, কাছে আসিস না, কাছে আসিস না, কাছে আসিস না। কি হলো? কি হলো? কি হলো? 2 সপ্তাহ কাছে আসিস না। কি হয়েছে? করোনা। করোনা? হ্যাঁ। কে বললো? বলা ফোন করেছিলাম, বললো 2 সপ্তাহ এই বেসমেন্টে থাকতে হবে কোয়ারেন্টিনে। কোয়ারেন্টিন? হ্যাঁ হ্যাঁ, শোন, পলাশ রাইডেরে না কিছু ওষুধ পাঠিয়ে দিয়েছে, তুই ওই প্রেসক্রিপশনটা সময় মতো একটু তুলে আনিস প্লিজ। আচ্ছা, কিন্তু তুই লকডাউনের বাজারে এখানে একা একা থাকবি? দেখি দেখি দাঁড়া, কি করা যায়, দাঁড়া আমি দেখছি। হ্যালো রুমনাদি। হ্যালো সানন্দা, ফোন করেছিলে? হ্যাঁ, ফোন করেছিলাম, একটু কথা ছিল তোমার সাথে। হ্যাঁ বলো, তোমরা কেমন আছো সব? এই ভালো আছি গো। হ্যাঁ, আমরাও আছি, ভালোই চলছে। এই এখন যা চলছে, করোনা না কি একটা হয়েছে, পলাশের তো হিমশিম অবস্থা। আচ্ছা, তুমি কি জানো এবছর কি আমাদের নাট্যমেলা হচ্ছে? কে জানে, দেবদার তো কাহিল অবস্থা। কাল ফোন এসেছিল তো, কি যেন একটা ইনফেকশন হয়েছে, যা অবস্থা। ও হে বাবা, তাহলে কি হবে? টেম্পারেচার আছে নাকি জানো? ও আচ্ছা আচ্ছা, তোমার অফিসের কল আসছে। আচ্ছা ঠিক আছে রুমানা দি, আমি তাহলে তোমাকে পরে আরেকদিন করছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ চলো রাখছি। হ্যাঁ এই শুনছো? কি গো, এই জানো তো কি হয়েছে? দেবদার মনে হয় করোনা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ কি বলছো? আমার হ্যাঁ? কিন্তু খুব টেনশন হচ্ছে জানো। আরে কি কি বলছো তুমি? হ্যাঁ তাই তো বললো
তুমি যা। একটু হ্যাঁ তুমি পারলে হ্যাঁ? প্লিজ একটু দেবদাকে ফোন করো না। সর্বজিৎ। হ্যালো, কে দেবদা? ও সুমনাদি? হ্যাঁ, দেবদা কোথায়? আরে আর বলিস না, দেবের করোনা হয়েছে। কি করোনা হয়েছে? আছে কোথায় এখন? হ্যাঁ রে, বেসমেন্টে একদম কোয়ারেন্টিনে। কি যে হবে আমি জানি না, ভীষণ চিন্তা হচ্ছে রে। না না, ঠিক আছে ঠিক আছে, তোমরা তোমরা সাবধানে থেকো, আর কিছু দরকার হলে অবশ্যই বলো কিন্তু। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা রাখছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। একটা রাজুকে ফোন করে নি। হ্যাঁ 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 করো। কি হচ্ছে? হ্যাঁ রাজু, শুনেছো দেবদার কথা? কি বলছিস সর্বজিৎ? কি হয়েছে দেবদা? আমি তো কিছু জানি না। হ্যাঁ, আমি এই সুমনার দিকে ফোন করলাম, দেবদার করোনা হয়েছে। মানে তা কি করে হয়? এখন তো সোশ্যাল ডিস্টেন্সিং চলছে, দেখাও তো করা যাবে না। কিচ্ছু বুঝতে পারছি না। পলাশদাকেও ফোন করলাম, ফোনটা ধরলো না। আচ্ছা, মাস্ক পরে গেলে হয় না? ওই মাস্কে কিচ্ছু হবে না, N95 মাস্ক লাগবে। To contain the coronavirus spread, Bengal has reported its first confirmed case. An 18-year-old man with travel history to London tested positive for COVID-19 in a Kolkata hospital. And in a তাকে ডাক্তার বলা সত্ত্বেও শুনেছি সে একদিন ডিলে করেছে, এখানে ওখানে ঘুরে বেরিয়েছে। তার মানে কি কত লোকের কন্ট্যাক্টে এসছে? এই রোগটা তো কন্ট্যাক্টে আসলেই হচ্ছে। বিদেশের কেউ যদি কন্ট্যাক্টে আসে, সে বিদেশের ছেলেমেয়েরা আছে, বাবা মার সাথেও যদি কন্ট্যাক্টে আসে, ভাই বোনের সাথেও আসে, আত্মীয় স্বজনের সাথেও আসে, সবাইকে বলবো এখানে চেষ্টা করুন তাদের কোয়ারেন্টাইন সেন্টারে রেখে যাতে তারা ভালো থাকে। Countries around Italy, France, Spain, both of them also seeing those numbers increase, and it's of course again remarkable that Emmanuel Macron said he wouldn't rule out we could see lockdowns being implemented throughout 2020, which again goes back to the point that we've talked about many times in the show. You are seeing fiscal stimulus, you are seeing the European Central Bank step in, but when you look at the real economy at this point, Europe is completely shut down for business. और इस बीच बड़ी खबर ये आ रही है कि एक और राज्य जिसने लॉकडाउन का ऐलान किया है, ये कोरोना काल, संकट काल, इससे निपटने के लिए अब पश्चिम बंगाल में भी लॉकडाउन का ऐलान कर दिया गया है, कल शाम से लेकर 27 मार्च तक। And behind me is the Javits Center, which has been transformed into a temporary hospital with 1,000 beds. And over at Central Park, there is an emergency field hospital also in the works. Triage tents were going up this weekend, and it should be operational on Tuesday. As the spread of COVID-19 accelerates, a warning. All corners of the country are at risk and America's cities vulnerable. Sunday, new disaster declarations in Connecticut, Oregon, Georgia, and a disaster request from Pennsylvania. আমি নিরালায় বসে বেঁধেছি আমার শরণবীর, একই বেদনার মতো বেজেছে আবার হারানো দিন। আমি নিরালায় বসে বেঁধেছি আমার শরণবীর। ফেলে
আসা পথে কুহেলিয়া চোল সরায়ে দু চোখে আমার স্বপ্ন কাজল পরায়ে তুমি বিগত ব্যথায় এ ভাঙা হৃদয় করে চলি আমি নিরালায় বসে বেঁধেছি আমার শরণবীর। সুমনা দিকে কল করি। হ্যালো হ্যালো সুমনা দি, কেমন আছো তোমরা? ভালো নেই রে, শুনেছিস তো? হ্যাঁ গো শুনলাম, আমি তো বিশ্বাসই করতে পারছি না। আর এই লকডাউনের বাজারে আমরা যে যাবো দেখা করতে সেটাও তো সম্ভব না। আচ্ছা রাখছি তাহলে, ওকে বাই। কতদিন পর আমি সবাইকে দেখছি, সত্যি বাবা। বলো না, কোভিড এর চালায় পাগল হয়ে যাচ্ছি। আর সোহিনী কি সুন্দর গলার হারটা রে তোর। হ্যাঁ আমারও ওটাতেই নজর পড়েছে। আমারও দুলটা আছে, বাহ। কোভিডে বাড়ি থেকে থেকে সবার গ্ল্যামার বেড়ে গেছে। তাই বলো না? ওয়েটও বেড়ে গেছে। সে মাস্ক পরে সারাদিন বসে থেকে এমন অবস্থা, মাথা ব্যথা শুরু হয়ে গেল সন্ধ্যেবেলার দিকে। এই মাস্ক পাচ্ছিস তোরা? আমি তো পাইনি মা। আমি ডিসপোজেবল গুলো ইউজ করছি। আচ্ছা, আর ইয়ের কি খবর? হ্যান্ড স্যানিটাইজার পাচ্ছো তোমরা? আমি তো পাইনি। টয়লেট পেপার রোল ভেরি আউট অফ স্টক। হ্যাঁ মানে আমাকে তো একজন বললো যে এখন এমন অবস্থা যে টয়লেট পেপারটা না গুনে গুনে ইউজ করতে হবে। টয়লেট পেপারটাকে মাস্কের মতন ইউজ করে নাও, আমি তো তাই করছি। এই কোভিড এর আলোচনায় না মনে পড়লো, তোমরা কি শুনেছো যে দেবদার কোভিড হয়েছে? না না আমি তো শুনে হ্যাঁ ভীষণই একটা মানে এত ভয় পেয়ে গেলাম। কে বললো রে? তোমরা কি কেউ শোনোনি নাকি? আমি তো যেটুকু শুনলাম ওই যেখানে দেবদা ওই বেসমেন্টে নাটক করে ওখানেই নাকি পুরো আইসোলেটেড হয়ে আছে। বেসমেন্টে আছে বলে জিজ্ঞেস করছি। আরে না যাও না, এই জানে সত্যি না মিথ্যে নাটকই করছে হয়তো করোনার জন্য। খবরটা শুনেই এত একটা ভয় লাগলো, ভীষণই কিন্তু চিন্তায় আছি। কি যে হচ্ছে শুনলাম আইসোলেটেড, টেস্ট হয়েছে কিনা সেটা অবধি জানি না অবশ্য, কিন্তু খুবই বাবা চিন্তায়। আমি তো এতক্ষণ ফাজলামি করছিলাম, তার মানে আসলে মানে সিরিয়াস ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু সেরকম হাত পা পুরো বাড়ির ঠান্ডা হয়ে গেল শুনে। করতে না হয়, এমনিতে তো ওয়ার্ক ফ্রম হোম করলে বড়দেরকে সবসময় কাজ করতে বলছি আমরা, করতে না হয় এটা একটা ট্রিক বার করেছি। গিয়ে একটু দেখা করবো সেটাও তো হতে পারছে না। কোথায় প্রশ্নই ওঠে না সেই মানে। আর এটার একটু কেমন খুব সেনসিটিভ একটা ইয়ে না, যে আবার জিজ্ঞেস করতে গিয়ে যদি কি মনে করে না করে না। তবে জানো তো হতেও পারে, কারণ লাস্ট 2-3 দিন ধরে দেবদা ফেসবুকে কোনো পোস্ট করেনি। দেবদা তো জানো ফেসবুকে অ্যাক্টিভ, কোনো পোস্ট নেই লাস্ট। তাই নাকি? হ্যাঁ মানে একদম দেবদার তো বয়সটাও হয়েছে না এখন, তো যদি কোনো কমপ্লিকেশনস থাকে তাহলে তো বয়স হয়নি, আজে বাজে কথা। ঠিকই তো, কোনোদিনও শোনে না দেবদা, তোমাকে পেটাবে। রাজ, আমি না দেবদার খবরটা পোস্ট করে দিয়েছি, লোকে খুব আশ্চর্য হয়েছে। আমার না খুব ভয় করছে। পোস্ট করে দিয়েছো?
হ্যালো ডাক্তার। হ্যালো দেবদা, বলো কেমন আছো? হ্যাঁ, এখন তো ভালোই আছি। হ্যাঁ, ইনফেকশনও নেই আর ব্যথাও বেশ সেরে গেছে। তাহলে কেমন ওষুধটা দিয়েছিলাম বলো? এই অ্যান্টিবায়োটিকটা না খুব এফেক্টিভ, এই নতুন বাজারে এসছে, শুধু ওই কোর্সটা কমপ্লিট করাটা খুব জরুরি। হ্যাঁ, কিন্তু জ্বরও হলো না আর কোনো শ্বাসকষ্টও হলো না। আরে এমন কিছু ইনফেকশন নয় যে তোমার জ্বর হবে, আর দাঁতে ব্যথার জন্য শ্বাসকষ্ট হতে যাবে কেন? কিন্তু বলছে যে সবার খুব শ্বাসকষ্ট হচ্ছে। শ্বাসকষ্ট? শ্বাসকষ্ট সে তো যাদের করোনা হয়েছে তাদের জন্য। মানে আমার করোনা হয়নি? দূর, তুমি আইসোলেশনে আছো, তোমার করোনা কেন হবে? আমি তো বুঝতেই পারছি না তুমি করোনা ভাবলে কেন। ইট ওয়াজ এ কেস অফ সিম্পল টুথেক। হ্যাঁ, বললাম না সেদিন, এই লকডাউনটা উঠে গেলে তুমি একটু ডেন্টিস্টকে দিয়ে দেখিয়ে নিও। হ্যাঁ। আরে আমি তো ভেবেছি আমার করোনা। তোমার মতো হাইপোকন্ড্রিয়াককে আমি জীবনে দেখিনি। আরে তোর আমার জীবনের এখনো কত বাকি আছে, কত কি দেখবো। খুব লড়াচ্ছিলে না সেদিন, আমার মৃত্যু ভয় নেই, আমি ভয় করব না। না না, আমি আর ভয় করব না। আচ্ছা আচ্ছা, তুই একটু ধর। সুমনা, 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 কোথা গেলি রে? আমি ভয় করব না, ভয় করব না। এই সুমনা, তুই ওপরে উঠে এলি, এখনো তো দুদিন বাকি। আমি ভয় করব না, ভয় করব না। হলোটা কি? সকাল থেকে তো ভয় গুটিয়েছিলি। আমি ভয় করব না, ভয় করব না। তাহলে করো না। হয়নি মানে? হয়নি মানে করোনা হয়নি। এই যে পলাশ পড়ে আছে, ধর, কথা বল। হ্যালো পলাশ, কি ব্যাপারটা হয়েছে বলো তো? আমি তো কিছু বুঝতে পারছি না। আরে না না, সেরকম কিছু হয়নি, দাঁতের ব্যথা। যা হাইপোকন্ড্রিয়াক তোর বর। ও তাই? এটা দারুণ খবর। ঠিক আছে, তাহলে আমি একটা ফেসবুকে পোস্ট করে দিই। জাগো নতুন প্রভাত জাগো, সময় হলো জাগো নবদিন মনি, অন্ধ তিমির দ্বার খোলো হে খোলো, নতুন প্রভাত জাগো, সময় হলো। অন্তরে অন্তরে দাও আলো দাও, কালিমা কলস যত মুছে নিয়ে যাও। জাগো জাগো সুন্দর, তোমার পরশে সবই রাঙিয়ে তোলো, নতুন প্রভাত জাগো, সময় হলো। জাগো। আরে বললাম তো বাড়িতে নেই, না জানি না কখন আসবে। আচ্ছা কি আশ্চর্য, সেটা আমি কি করে বলবো বলুন তো? হ্যাঁ হ্যাঁ, আমি ওনার স্ত্রী, কিন্তু আপনার বাড়ির অ্যাটিক থেকে ও কাঠ বিড়ালি বার করতে পারবে কিনা সেটা তো জানি না।
কমলেশ বাবু বাড়ি নেই। আচ্ছা আপনারা কি শুরু করেছেন বলুন তো? হ্যাঁ, কি ভেবেছেন আপনারা? কমলেশ কি মিস্ত্রি যে আপনাদের বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকুয়াম ক্লিনার ঠিক করবে? আপনি কি জানেন যে আমার বাড়ির ভ্যাকুয়াম ক্লিনারটা গত 1 সপ্তাহ ধরে খারাপ। কমলেশ আজকে করব কালকে করব করেও করছে না। আর আর করবেই বা কি করে? আপনাদের বাড়ির কাজ সেরে তারপরে সময় পেলে তো করবে। হ্যাঁ, এবার আপনি বলুন তাহলে আপনারা কখন ওকে সময় দেবেন? কি হলো বলুন। আরে আশ্চর্য, ফোন কেটে দিল। এই যে পরোপকারী বাবু, আপনার এতক্ষণে বাড়ি ঢোকার সময় হলো? হ্যাঁ, আর এদিকে আপনার এই বিনা পয়সার ক্লায়েন্টদের এই ফোন নিতে নিতে আমি পাগল হয়ে যাচ্ছি। ফোন ধরার কি দরকার, ভয়েস মেলে চলে যাবে। আচ্ছা শোনো, আমি গত সপ্তাহে একটা ড্রিল বিট সেট কিনেছিলাম, তোর মনে আছে? কোথায় রেখেছি? অশোকবাবুর বেসমেন্টের সাম কম বসাতে হবে, বুঝলে? ওই তার জন্য ড্রিল বিট সেটটা কিনেছিলাম, কোথায় যে রেখেছি খুঁজে পাচ্ছি না। ও এই যে এখানে পেয়ে গেছি। হ্যাঁ, আচ্ছা তাহলে আমি অশোকবাবুর সাম্পামটা পাল্টে বিজন চাকলাদের ওই গ্যারেজের স্প্রিংটা পাল্টে দিয়ে চলে আসবো, ঠিক আছে? না, খবরদার তুমি যাবে না। আগে তুমি আমার এই ভ্যাকুয়াম ক্লিনার ঠিক করবে, তারপর তুমি না, তারপরেও তুমি যাবে না। তারপরে তুমি যাবে সোজা ওপরে বাথরুমের ফ্লাশটা ঠিক করবে, বান্টির ঘরের ফ্যানের সুইচ ঠিক করবে, তারপর শোনো, এটা তো একটা 5 মিনিটের কাজ। 5 মিনিটের কাজ হোক আর যাই হোক, তুমি 1 সপ্তাহ ধরে খারাপ পড়ে আছে আমাদের ভ্যাকুয়াম ক্লিনারটা, তুমি ঠিক করছো না। গত 1 মাস যাবত ওপরের ফ্ল্যাশটা লিক করছে, সেটাও ঠিক করছো না। আর এই ফ্যানের সুইচটা, শোনো এটাতে একটা ফিউজটা শুধু পাল্টাতে হবে, তারপর ওই ওপরের ফ্ল্যাশটা দেখতে হবে কি হলো। তুমি তাহলে এক কাজ করো, বেশি কিছু নেই। শোনো, তুমি আগে তাহলে আমার এই ফিউজ ঠিক করো, তারপর তুমি যাও। আরে এখনই কি করে হবে ভাই? এটা তো ফিউজটাকে আগে দেখতে হবে কি ফিউজ, তারপর সেটাকে নিয়ে আসতে হবে, তো তারপরে দেখো না না, খবরদার তুমি এই ফোন ধরবে না, আমি বলে দিলাম কিন্তু তোমাকে। আচ্ছা শোনো শাস্ত্রী, আমার ছেলে মানুষ করে না, দেখো এটা ইমার্জেন্সি হতে পারে কারণ। হ্যালো, হ্যাঁ কমলেশ বলছি। ও রাজেশ, হ্যাঁ বলো। আরে না, ওটা খুব সিম্পল ব্যাপার। তুমি এক কাজ করো, ডিশওয়াশারটায় একটা স্টার্ট বাটনটা আছে, দেখতে পাচ্ছ তো? আচ্ছা ওইটা তুমি 10 সেকেন্ড ধরে থাকো, হলো না? আরে ঠিক আছে, শোনো তাহলে বরং আমি আসার পথে ওখানে দেখে আসছি। একদম না, খবরদার না, একদম তুমি কোথাও যাবে না। কি আশ্চর্য, রাজেশের ডিশওয়াশার বন্ধ, ওদের তো বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে না। আমি কিন্তু এই বাড়িতেও তোমার খাওয়া দাওয়া বন্ধ করে দেবো। বাড়ি ঘর দূরের কি অবস্থা দেখতে পাচ্ছ, কি নোংরা হয়ে পড়ে আছে। তুমি যদি এটা এখন আমার ভ্যাকুয়াম ক্লিনার ঠিক না করেছো আজকে, না আমিও বাড়ি ছেড়ে চলে যাব। ওই কে বলে এসছে, দাঁড়াও আসো আগে ভ্যাকুয়াম। আচ্ছা আমি ঠিক করে দেবো বলছি তো, সরো। আপনি কমলেশ চৌধুরী? হ্যাঁ আমি কমলেশ। নমস্কার, আমি প্রণব বসু রায়, আর ইনি দীপালি বসু রায়। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, আপনার জন্য কি করতে পারি? না কিচ্ছু করতে পারবে না, আগে ভ্যাকুয়াম ঠিক করো। সত্যি কি হচ্ছে বলো দেখি এটা? এরা বাইরে থেকে এসছেন, বাড়ি বই এনাদের কাজটা করে দিয়ে আসে, 5টা মিনিট সময় দাও আমাকে তুমি। তুই বলো দাদা যা। না না, আমি পারছি না। শোনো, অনেক হয়েছে, তুমি এদেরকে বিদায় করো, আমি তোমাকে 5খানা মিনিট সময় দিচ্ছি, তারপরে কিন্তু আমি আর পারবো না। শাশুড়ি কথা কিছু মনে করবে না, আপনারা আসুন। হ্যাঁ আসুন। হ্যাঁ এবার বলো। বলছি, মানে সরি এইভাবে ফোন টোন না করে চলে আসায় আপনি নিশ্চয়ই খুব অসন্তুষ্ট হচ্ছেন। আপনার স্ত্রী তো হচ্ছেনই, কিন্তু ব্যাপারটা কি জানেন, আমরা ভেবে দেখলাম যে ফোন করলে হয়তো আপনি আমাদের সমস্যাটা ঠিক বুঝতে পারতেন না, কিংবা হয়তো আমরাই বুঝিয়ে বলতে পারতাম না। অত ভূমিকা না করে সোজা সাপটা বলো না। হ্যাঁ বলছি, কমলেশবাবু, মানে সমাজে পরোপকারী বলে আপনার একটা বিশেষ খ্যাতি আছে, জানেন তো?
লোকে বলে যে আপনি বিনা স্বার্থে মানুষের উপকার করে বেড়ান। এই আর কি এমন কথা, ধরুন মানুষের বিপদে আপদে সাহায্য করা এটা তো কর্তব্য। কিন্তু সেটাই বা কে করে বলুন? আর এটা তো গিভ অ্যান্ড টেকের যুগ না, মানে আপনি কিছু না নিয়ে যেভাবে মানুষের সাহায্য করছেন। আসল কথাটা বলো না। বলছি, কিছু মনে করবেন না কমলেশবাবু, আমার স্ত্রীর ধৈর্যটা আবার একটু কম। ও আমার স্ত্রীর ওই একই রকম সমস্যা, সুতরাং যা আপনার বলার আছে বলেই। আপনি দীপ্তেন চ্যাটার্জিকে নিশ্চয়ই চেনেন। দীপ্তেন চ্যাটার্জি? দীপ্তেন চ্যাটার্জি যার ওয়াটার হিটার আপনি ঠিক করে দিয়েছিলেন। ওয়াটার হিটার? হ্যাঁ, ওয়াটার হিটার তো অনেকেরই ঠিক করেছি। যদি আরেকটু স্পেসিফিক কিছু বলেন, মানে পাইলট ল্যাম্পের প্রবলেম নাকি থার্মোস্ট্যাটের গোলমাল? সেটা তো বলতে পারবো না, কিন্তু দীপ্তেনই আপনার কথা আমাদের বললো, বুঝলেন? বললো যে আমরা নির্দ্বিধায় এসে আমাদের সমস্যার কথা আপনাদের বলতে পারি। আপনি নাকি কাউকে ফিরিয়ে দেন না। মানে তুমি কি বলবে না আমি বলে দেবো? বলবো বলেই তো এসেছি। কমলেশবাবু, আপনাকে কিন্তু আমাদের সাহায্য করতেই হবে, প্লিজ। আরে বলেছি তো করব। সমস্যাটা কি বলুন? আপনার এসি কাজ করছে না, নাকি রেফ্রিজারেটর খারাপ হয়েছে, নাকি শাওয়ার হেড পাল্টাতে হবে, নাকি ধরুন জলের পাইপে ফাটল ধরেছে? ঠিক, ওই ফাটল ধরেছে, কিন্তু জলের পাইপে নয়, ফাটল ধরেছে আমাদের ঘরে। সে কি? কোথায়? ছাদে নাকি দেয়ালে? আচ্ছা ধরুন যদি আপনার ফ্লোরে কিন্তু ফাটল ধরে, তাহলে পুরো টাইলস কিন্তু তুলে ফেলে দিতে হবে, রিপ্লেস করতে হবে। না না, ওসব নয়, আমার হাজবেন্ডের মাথায় গোবর পোড়া। তুমি কি একটা সোজা ব্যাপার বুঝিয়ে বলতে পারছো না? কেন, ভুল কি বলেছি? ফাটল যে ধরেছে সেটা তুমি অস্বীকার করতে পারো? অস্বীকার কি করেছি আমি? কিন্তু কোথায় ফাটল সেটা ঠিক করে না বোঝালে উনি বুঝবেন কি করে? ফাটল ধরেছে আমাদের সম্পর্কে। এবার বলুন, ঠিক করতে পারবেন আপনি? সম্পর্কে ফাটল? সে আমি কি করে ঠিক করব? কি শুনলে তো? বলেছিলাম না এটা ওনার কর্ম নয়। তোমার ওই দীপ্তেন কি বোঝালো, তুমি ছুটে চলে এলে কমলেশ চৌধুরীর কাছে। উনি সব পারবেন, এখন বোঝো। আরে পারবেন, নিশ্চয়ই পারবেন। এত লোকের সমস্যার সমাধান করেছেন আর এইটুকু পারবেন না? আরে সেগুলো তো যন্ত্রপাতির সমস্যা, মানে ধরুন রেফ্রিজারেটর আইস ব্রেকার কাজ করছে না, বা ডিশ ওয়াশারের প্রবলেম হয়েছে। এটা ট্যানজিবল যদি কিছু সমস্যা হয় তাহলে আমি একটু কাজ করতে পারি, কিন্তু আমার সম্পর্ক তো ইনট্যানজিবল জিনিস মশাই। আমি এগুলো কি করে ঠিক করবো? এই যোগ্যতা আমার নেই। ও আপনারা বরং একটা কাউন্সিলরের সাথে দেখা করুন, তাহলে কিছু উপকার পেতে পারে। কাউন্সিলর? আরে খেপেছেন না, কাউন্সিলরের কম মনে হয় ফাটল জোড়া দেয়। এই যে টাকার বাজে খরচা শুধু। আপনি প্লিজ, আপনি একটা কিছু করুন না। আমার হার কেপ্পন স্বামী শুনেছেন, আপনি বিনা পয়সায় পরোপকার করেন, বাস ছুটে চলে এসেছে আপনার কাছে। তবে কাউন্সিলরের কাজ এটা নয়, সেটা আমিও জানি। এখন হা করে বসে আছো কি? চলো, উনি তো বললেন পারবেন না। আরে পারবেন, নিশ্চয়ই পারবেন। দীপ্তেন আমাকে বলেছে উনি একজনের বাড়ির ওয়াইফাই ঠিক করে দিয়েছিলেন। কি সমস্যা, কানেকশনই হচ্ছে না। উনি গিয়ে কি একটা কলকাঠি নাড়লেন, ব্যাস সব চলতে শুরু করলো। কম্পিউটারের সঙ্গে কথা বলছে, টিভির সঙ্গে কথা বলছে, ফোন এসির সঙ্গে, রেফ্রিজারেটরের সঙ্গে কথা বলছে। এইটাও তো একটা সম্পর্কের ফাটল, বলুন আপনি বলুন। এরকম একটা সমস্যার আপনি সমাধান করে দিয়েছেন, তার তুলনায় আমাদের সমস্যা তো কিছুই না। ওয়াইফাই এর সম্পর্ক যখন ঠিক করেছেন, ওয়াইফাই এর সঙ্গে সম্পর্ক আপনি নিশ্চয়ই ঠিক করতে পারবেন। আপনি বুঝতে পারছেন না, এই ওয়াইফ আর ওয়াইফাই তো এক জিনিস নয়। আরে অত শত বুঝি না মশাই। আরে দুটোই কানেকশনের প্রবলেম, বলুন দুটোই ওয়্যারলেস। আমাদের দুজনের মধ্যে কানেকশনই হচ্ছে না, মিসকমিউনিকেশন হয়ে যাচ্ছে। আচ্ছা দুটো উদাহরণ দেন। উদাহরণ? ধরুন আমার স্ত্রী, উনি মহিলা সমিতি করতে ভালোবাসেন। মহিলা সমিতি নয়, লেডিস ফোরাম। আমরা নানান ভালো কাজে ফান্ড রেজ করি, আর ওই ফান্ডে বেশিরভাগ টাকাটাই আসে আমার ব্যাংকের অ্যাকাউন্টে। বাজে কথা বলো না। আমরা নানা রকম অনুষ্ঠান করে টাকা তুলি, অল ফর গুড কজ। গুড কজ। আর আমি যা করতে যাব ব্যাড কজ। এই ধরুন আমি একটা নতুন একটা সোফা কিনতে চাইলাম, বা একটা নতুন টিভি কিনতে চাইলাম, বা একটা নতুন ঝকঝকে একটা নতুন মডেলের গাড়ি কিনতে চাইলাম, কিছুতেই করতে দেবে না, বলবে সব নাকি বাজে খরচা। বাজে খরচ নয় বলুন, বাড়িতে সোফা আছে, টিভি আছে, আবার নতুন কেনার প্রয়োজন কি? কত লোকে তো কত কিছু থাকে না, অনেকে দুবেলা ঠিক করে খেতে পর্যন্ত পারে না। তাদের জন্য কিছু করা আমাদের কর্তব্য নয় বলুন? সেটা
তো ঠিক কথাই, কিন্তু সেটা করতে গিয়ে যদি গৃহস্বামী নিজেই ফতুর হয়ে যায় তাহলে তার জন্য 2 দিন বাদে ফান্ড রেজ করতে হবে, তাই না? সেটাও কিন্তু সত্যি কথা বলেছেন। আচ্ছা, কিন্তু এই জিনিসটা আপনারা নিজেদের মধ্যে ব্যাপারটা মিটমাট করে নিতে পারছেন না? এরা সামান্য ব্যাপারে আমাকে টানাটানির কি দরকার বলুন তো? এটা সামান্য ব্যাপার নয় কমলেশ বাবু। আজকাল আমাদের কোনো ব্যাপারেই আর মতের মিল হয় না। যেমন ধরুন, আজও এখানে আপনার কাছে আসতে চেয়েছিল, আমি চাইনি, বাজে সময় নষ্ট। আরে সময় নষ্ট নয়, উনি ঠিক পারবেন। কমলেশবাবু প্লিজ আপনি একটা কিছু করুন, এরকম রোজ রোজ ঝগড়া আমার আর ভালো লাগছে না, প্লিজ। ওই একটু আধটু ঝগড়া সব পরিবারই হয়ে থাকে। একটু আধটু নয়, আমাদের ঝগড়াটা আর একটু আধটু পর্যায়ে পড়ে না। হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায় বলতে পারে, তাই খুনোখুনির পর্যায়ে পৌঁছানোর আগে আপনার কাছে চলে এলাম। এখন আপনি যদি কিছু করতে পারেন তো ভালো, নইলে আমাদের আর কোনো আশা নেই। একটা সলিউশন আছে, যদি অভয় দেন তো বলি। হ্যাঁ বলুন, নিশ্চয়ই বলুন। সে আপনাকে বলেছিলাম না, ফ্লোরের টাইল ফেটে গেলে পুরো টাইল তুলে রিপ্লেস করে দিতে হয়। তো তিনি যদি আপনারা একে অপরকে রিপ্লেস করে নেন। তার মানে মানে ধরুন উনি আপনাকে পাল্টে একটা নতুন স্ত্রী নিয়ে এলেন, আর আপনি ওনাকে রিপ্লেস করে নতুন স্বামী নিয়ে এলেন। বেশ একটা ঝকঝকে নতুন সম্পর্ক তৈরি গেল দুজনেরই। এই সলিউশনটা কিন্তু বন্ধ লাগছে না। থামো তুমি, এই আপনার সলিউশন? এটা সম্পর্ক জোড়া দেওয়া না উপরে ফেলে দেওয়া? আচ্ছা, আপনারা এখনো জাননি? দেখুন, আপনারা কিন্তু আমার স্বামীকে এবার একটু ছুটি দিন। আমাদের প্রচুর জিনিস বাড়িতে খারাপ হয়ে পড়ে আছে, এখন উনি যেতে পারবেন না আপনাদের কোনো কিছু সারাই করতে। গত 1 সপ্তাহ ধরে আমার ভ্যাকিউম ক্লিনারটা খারাপ হয়ে পড়ে আছে, ঠিক আছে? বাবুর সময় হয়নি সেটা ঠিক করার কিন্তু এখনো। তারপরে আমাদের ওপরের যে বাথরুমের ফ্লাশটা। আচ্ছা তুমি থামবে? আমি তো বলেছি তোমাকে সব ঠিক করে দেবো। আমাকে 5টা মিনিট সময় দাও, আমি এনাদের কেসটা শেষ করেই আমি আসছি। ওনার ক্ষমতা বোঝা হয়ে গেছে যে নিজের বাড়ির ভ্যাকিউম ক্লিনার ঠিক করতে পারে না, সে আমাদের সম্পর্ক ঠিক করবে। চলো বাড়ি চলো। দেখুন মিসেস বসুরায়, আমি আমার বাড়ির ভ্যাকুয়াম ক্লিনার ঠিক করতে পারি, যে কোনো মুহূর্তেই পারি, কিন্তু সময় দিতে পারছি না। সব ফালতু অজুহাত আমাকে দেখাবেন না। আপনার মুখে যত বার ফোটে, আসল কাজের বেলায় ঢুঢু। কি শুনলে তো? হ্যাঁ, সরো। এতদিন আমি তোমায় বলছিলাম, হচ্ছিল না, এখন বাড়ি বয়ে এসে লোকে বলে যাচ্ছে। শুনতে ভাল লাগছে? দীপালি, তুমি এরকম একটা কথা বলতে পারলে? আরে কমলেশ বাবুর মতো মানুষ আর কটা হয় বলো? যে লোকটা নিজের বাড়ির কাজ ফেলে অন্য লোকের সেবায় নিজেকে নিয়োজিত করেছে, তাকে তো তোমার মাথায় তুলে রাখা উচিত। হ্যাঁ কমলেশ বাবু, তাহলে আপনার সলিউশনটাই রইল। ইস, কি আমার সলিউশন? হ্যাঁ, দেখছো তো ওদের দুজনের সম্পর্ক কিছু মধুর মনে হচ্ছে। দেখো হয়তো ভেতর ভেতর চিট ধরতে শুরু করেছে। না না, এই আপনি কি বলছেন? ঠিকই তো বলেছে। ভুল কি বলেছে? চিড়ি তো ধরেছে। তুমি অন্ধ তাই দেখতে পাও না। বাজে কথা বলো না মিসেস বসুরায়, আমাদের সম্পর্ক একদম সলিড, কোনো চিটিং নেই। কি আমি বাজে কথা বলছি? তুমি অস্বীকার করতে পারবে আজকাল তুমি আমাকে এড়িয়ে চলছো? আমি এড়িয়ে চলছি? বরং আমি বাইরে থেকে ফিরলেই তো তুমি সব কাজে ব্যস্ত হয়ে পড়ো। হ্যাঁ, কটা দিন বাড়িতে থাকো তুমি? কটা উইকেন্ড বাড়িতে কাটিয়েছো? একবারও বলতে পারবে আমাকে কতবার তুমি বাইরে বেড়াতে নিয়ে গেছো? গত 1 বছরে কটা রেস্তোরাঁয় খাওয়াতে নিয়ে গেছো তুমি আমাকে? হয় পরোপকার আর না হলে অফিসের কাজ। এদিকে আমি একা একা সংসার করে চলেছি। শুধু চির নয়, আমাদের সম্পর্কে খাদ হয়েছে। তুমি এইসব কথা এখন বলছো আমাকে? কতবার তোমাকে বলেছি চলো শাশুড়ি করে সিনেমা দেখে আসি, তুমি কিছু না কিছু কাজের দোহাই দিয়ে এড়িয়ে গেছো। সবসময় আমার সংসার, আমার ঘর, কখনো অন্যের কথা ভেবেছো? কখনো মানুষের দুঃখ কষ্টটা ভেবেছো? দেখো দেখো মিসেস বসুরায়কে দেখো, দুস্থ মানুষের সেবার জন্য কেমন নিজের জীবন উৎসর্গ করেছেন। চ্যারিটি বিগিনস অ্যাট হোম, কথাটা শুনেছো?
আগে নিজের বাড়ির সব ঠিক করো, তারপরে অন্যের কাজ করবে। আপনারা আমার একটা কথা শুনুন। তুমি আবার কি বলবে? আচ্ছা কমলেশ বাবু, আপনার সলিউশনটা আমার পছন্দ হয়েছে। হ্যাঁ, তো আপনাদের সংসারে যদি চিড় ধরে থাকে তাহলে সমস্যার সলিউশনটা আপনাদের ক্ষেত্রেও প্রযোজ্য, তাই না? চলুন আমরা ক্রিস ক্রস করে ফেলি। ক্রিস ক্রস? হ্যাঁ, মানে আমার স্ত্রী সঙ্গ ত্যাগ করে আমি আপনার স্ত্রীকে গ্রহণ করলাম, আর আপনি আমার স্ত্রীকে গ্রহণ করুন, ব্যাস। এসব আপনি কি বলছেন? একটু ভেবে দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, জুড়িগুলো মিলছে কিন্তু বেশ। দেখুন, আপনি পরোপকার করতে ভালোবাসেন আর আমার স্ত্রীও পরোপকারী, আর আপনার স্ত্রী ঘরকন্যা করতে ভালোবাসেন আর আমিও কিন্তু একদম ঘর করি। পারফেক্ট ম্যাচ, কোনো কমপ্লেন থাকবে না আমাদের। তুমি এসব কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না, এই দুস্থ মানুষের সেবার জন্য আপনি যা করছেন সত্যি আমাকে মুগ্ধ করেছে। সেবা না ছাই, মুগ্ধ করেছে ওর চটক। শাশ্বতী, আপনি আমাকে কিন্তু ভরসা করতে পারেন, আমি আপনাকে কমপ্লেন করার কোনো সুযোগ দেব না। আপনার ভ্যাকুয়াম ক্লিনার খারাপ হয়ে গেছে, আমি আজই একটা নতুন ভ্যাকুয়াম ক্লিনার কিনে দেবো। আপনার বাথরুমের ফ্ল্যাশ কাজ করছে না, আমি আপনার বাথরুম পুরো রিমডেল করে দেবো। শুনছো? শুনলে তো? তুমি আমাকে কোনো দিনও কিছু নতুন কিনে দাও না, আর বাড়ি ভর্তি জিনিস ভাঙা পড়ে আছে, একটা জিনিসও ফেলবে না। আপনি আমাকে প্রমিস করছেন তো আপনি আমাকে সব নতুন কিনে দেবেন? আপনাকে ছুঁয়ে প্রমিস করছি, সব নতুন, আর সঙ্গে একটা নতুন জীবন। তোমরা দুজন হলে স্বার্থপর, শুধু নিজেরটুকু ভাবো। কমলেশ বাবু অপচয় করা পছন্দ করেন না, কারণ অপচয় করলে কিছু দুস্থ মানুষকে বঞ্চিত করা হয়। ঠিক বলেছি কিনা বলুন? একদম ঠিক। আমি না এই অপচয় ব্যাপারটা একদম সহ্য করতে পারি না। ব্যাস, তাহলে তো হয়ে গেল। তুমি কমলেশ বাবুর সঙ্গে সমাজ সেবায় লেগে পড়ো, আর আমরা আমাদের ঘরকন্যা গুছিয়ে নিই। আমার তাতে আপত্তি নেই। আমার চিরকাল পছন্দ ছিল এমন এক জীবন সাথীর যে আমাকে সব কিছু নতুন কিনে দেবে। নতুন বাড়ি, গাড়ি, নতুন গয়না। আমি না সবকিছু ঝকঝকে পছন্দ করি। শাশ্বতী, তুমি একবার আমার ঘরে এসো, দেখবে আমি তোমার জীবন কিরকম রঙিন করে দিচ্ছি, গ্ল্যামারাস করে দিই। হ্যাঁ, দীপালির সঙ্গে বিয়ে হওয়া ইস্তক আমার জীবনটা কিরকম একটা বস্তিতে বস্তিতে কেটে গেছে, ভিখারিদের সেবা করতে করতে। কিছু একটা কিনতে গেলেই শুনি এইসব কেনার কি দরকার, জানো কত লোক এইসব সুখ বিলাস থেকে বঞ্চিত। আরে বাবা, তারা বঞ্চিত হলে কি করবো? হ্যাঁ, কি আমাদের নিজেদের জীবন সব সুখ আহ্লাদ বিসর্জন দিতে হবে নাকি? বেশ, তো তুমি শাশ্বতীর সঙ্গে ঘর করো, আমি কমলেশের সঙ্গে আমার জীবনযাত্রা আবার নতুন করে শুরু করব। কমলেশের মতন একজন সাথী পেলে আমি পৃথিবী থেকে মানুষের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিতে পারি। কমলেশ, মানুষের আজ তোমার মতো এক নিঃস্বার্থ সেবকের বড় প্রয়োজন। তুমি আর আমি মিলে এমন এক সংগঠন তৈরি করব যেটা পৃথিবীর সবচেয়ে সেরা সেবা প্রতিষ্ঠান হবে। নোবেল শান্তি কমিটি আমাদের পুরস্কার না দিয়ে পারবে না। কি বলো কমলেশ, তুমি আমার সাথে হবে তো? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এইসব কি বলছেন আপনারা? ওই যে বললাম ক্রিস ক্রস, আরে আপনারই সলিউশন, দুটো ফ্যামিলির ফাটলি জুড়ে যাবে। জুড়বে বলছো কেন? বলো ব্র্যান্ড নিউ সংসার হবে, ঠিক সম্পূর্ণ কম্প্যাটেবল সংসার, কোনো কনফ্লিক্টের কোনো সম্ভাবনাই নেই, সুতরাং ফাটলেরও কোনো চান্স নেই। তাহলে কে কার বাড়িতে থাকছি আমরা? আমি কি কমলেশের বাড়ি আর শাশ্বতী প্রণবের বাড়ি, নাকি কমলেশ আমার বাড়িতে মুভ করছে আর প্রণব শাশ্বতীর বাড়ি? অসম্ভব, আমি কোথাও যাচ্ছি না, শাশ্বতী কোথাও যাবে না। ও মা, তা কি করে হবে? বরং তাহলে আমি চলে যাব প্রণবের বাড়ি। এই বাড়িতে তো সবই ফাটা, এই ফ্ল্যাশটাও কাজ করছে না বাথরুমের, আর ওপরের ওই ফ্যানের সুইচও কাজ করছে না, আর এই ভ্যাকুয়াম ক্লিনারটাও কাজ করছে না। আমাকে এক্ষুনি ভ্যাকুয়াম ক্লিনার দাও, এক্ষুনি দাও। আরে ওই ফাটা ভ্যাকুয়াম ক্লিনার ঠিক করে কি হবে? তার থেকে প্রণব বলেছে আমাকে নতুন ভ্যাকুয়াম ক্লিনার কিনে দেবে। দেবে তো প্রণব? নিশ্চয়ই দেবো, নিশ্চয়ই দেবো। আচ্ছা প্রণব,
তুমি বরং বাড়ি গিয়ে আমার সব ফাইলগুলো পাঠিয়ে দিও। শাড়ি জামা কাপড় বেশি পাঠাবার দরকার নেই, কয়েকটা পাঠিয়ে বাকিগুলো তুমি গরিব দুঃখীদের বিলিয়ে দিও। না, আমি কিন্তু কিছু নেব না এসব পুরনো শাড়ি। আমাকে নতুন কিনে দেবে তো? নিশ্চয়ই দেবো, তুমি যত চাইবে তত দেবো। ও মা, ভ্যাকুয়ামটা ঠিক হয়ে গেছে? হ্যাঁ গেছে, বলেছিলাম না 5 মিনিটের বেশিও লাগবে না। এবার খুশি তো? এই যে প্রণব বাবু আর দীপালি ম্যাডাম, এবার আপনারা দয়া করে আসুন। কিন্তু ক্রিস ক্রস? ওই ক্রিস ক্রস আর কিচ্ছু দরকার হবে না, যে যেমন আছি তেমনি থাকবো। কিন্তু ফাটল? আগে DIY, ডু ইট ইয়োরসেলফ। আপনাদের নিজেদের ফাটল নিজেরা ঠিক করুন, বাইরের লোক এসে ঠিক করতে পারবে না। এখন দয়া করে আসুন প্লিজ। চলো এবারে উপরের ফ্ল্যাশটা ঠিক করি, তারপরে ফ্যানের সুইচ। ফাটল রিপেয়ার একদম। আর কিছু যদি ঠিক করা থাকে এক্ষুনি বলে ভালো। তারপর একটা রেস্টুরেন্টে ডিনার করতে যাবো, সেখানে বসে হবে ভেকেশন প্ল্যানিং। চল। কাট। Yo, what's up guys? It's Rain here from Color Media and we're back. We're back officially after a long break. So today's video is just about, what we're planning to do going forward and what this means for Color Media going forward as well. We're hitting the reset button and starting anew. It's a fresh start and I haven't been putting out as much content as I should be on all our platforms like photos, videos, and designs. Good things take time, so we just want to make sure we're putting up the best content available on all our pages and make sure that the content that we put out you guys like as well. Guys, if you guys like the video, make sure you leave it a like,
comment, subscribe if you're new. I'll see you guys later. Peace. It might have been just one of the most dumbest videos I've made. Really dumb, alright, whatever. Yo, check. What's up guys, it's Rain here from Color Media, and today's video is a special one. Today's video is going to be on how to make sure your videos and photos are cinematic and crispy. Man, you're trying too hard. Make sure when you do your work, keep it simple and clean. You don't want to be doing too much on your photos and videos that make it look more amateur, like over color grading, over saturating, over contrast, over exposure. Anyways, it's gonna wrap up today's video. If you guys enjoyed, make sure to leave a like, comment, subscribe if you haven't already. Thank you guys. Peace. Another one out the bag. What's up guys? Today's video is going to be on how I go about my graphic design and how I design the designs I've made so far, such as the album covers, logos, etc. So yeah, make sure you guys like, comment, subscribe as always. I know I tell that a lot, but you know, recently our support's kind of just been going down, you know, not as much likes and comments, you know, as we think we should be getting, of course. So make sure you show your support through that. It'd be really appreciated currently. You know, when we're all trying to figure things out and seeing all our likes or comments or views go down. So yeah, just make sure you support, share with your friends. We really appreciate it. Peace. Another one done. Time to edit. So yeah guys, that's basically it. Forgot my lines. Whatever. Man, look, you got more likes and more comments and more views. What's the point of even doing this anymore, man? No new likes, comments, nothing. Is it even worth doing this anymore? I give up.
Hello? What's up, man? How you been? Yo, what's up, bro? I've been doing all right. How about you? Alright, cool. Listen, man, make sure you don't get caught up in the views, the stats, the numbers. Take a break, step back, clear your head once in a while. I'm free today. You free to hang out? We could spend some time. Hello? You there, man? Hello? Sorry about that, man. Sounds like a plan. I'll meet you in 30.